আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ব্লগ। আজকে ইনশাল্লাহ আমরা দুই জায়গায় পাখিগুলো সেল দিব, এই কারণে সকাল সকালে পাখিগুলো দৌড়ে ফেলছি। একটা হলো আপনার কিশোরগঞ্জ মিঠামইন, জায়গার নাম হলো আপনার উইরন, আর আরেকটা হলো আপনার নেত্রকোনা কেন্দুয়া। তো যেটা আপনার কিশোরগঞ্জ যাবে ওইটা আসলে সিএনজি দিয়া বাজিতপুর থেকে, এই জায়গা থেকে বাজিতপুর থেকে ওনারা নিয়ে যাবে। এখন নাকি রাস্তা দিয়ে নিয়ে যেতে পারবে, পানি শুকায় গেছে। আর বাকিগুলো যাবে নেত্রকোনা কেন্দুয়া আর কি। তো আল্লাহ রহমতে ওই যে ওনারা হলো আমাদের খামারের হকার, তারা আসলে আমাদের কাছ থেকে প্রায় সময় এসে পাখি নিয়ে যায়। যারা আসলে পাখি নিয়ে, তারা কোনো নির্দিষ্ট দোকান বা ওই রকম বসার জায়গা নেই, ওনারা মাথায় করে নিয়ে নিয়ে বিভিন্ন এলাকায় যায়। আজকে এই এলাকায়, কালকে ওই এলাকায়, মানে সব এলাকায় ঘুরে ঘুরে বিক্রি করে। আর ওনারা বেশিরভাগ ক্ষেত্রে এই পুরুষ পাখি নেই, অল্প কিছু সংখ্যক মেয়ে পাখি নেই, যারা আসলে জোড়া মিলায়ে বিক্রি করে। কারণ মেয়ে পাখির আসলে দাম বেশি থাকার কারণে তারা আসলে মেয়ে পাখি বেশি নেয় না, কম নেয় আর কি। আপনার পুরুষ পাখিটাই বেশি নেয়, মেয়ে পাখি অল্প স্বল্প নিয়ে যেটা জোড়া জোড়া মিলায় তারপরে বিক্রি করে। আর অবশ্যই শীতের মধ্যে আরেকটা বিষয় যেটা আপনারা খেয়াল রাখবেন, মানে ঠান্ডা লাগার আগে যাতে এটার ব্যবস্থা নেওয়া যায়, রুমটা গরম রাখার চেষ্টা করবেন। আর অনেকে রুম গরম রাখতে গিয়ে দেখা যায় কি হয়, ওই রুমটারে মানে গ্যাসে পরিণত করে ফেলে, ভিতরে গেলে শ্বাস নিতে কষ্ট হয়ে যায়, অথবা পাখির মানে চোখ ফোলা বিষয়টা এই সময়টা একটু বেশি হয়। ওটা ঠান্ডার জন্যও হয়, আবার অতিরিক্ত গ্যাস হয়ে গেলে ওই জন্যও হয়। এই জন্য আপনারা চেষ্টা করবেন যেন পাখিগুলো আল্লাহর রহমতে মানে মানে পরিবেশটা যাতে সুন্দর হয়। শীতের মধ্যে মানে দেখা যায় গরমের চাইতে পরিবেশ সুন্দর বেশি প্রয়োজন। কারণ গরমের মধ্যে পাখি আপনার পর্দা অলওয়েজ খুলে রাখা যায় বা পরিবেশ ভালো থাকে, কিন্তু শীতের মধ্যে পর্দা ডাইকে রাখতে হয়, লাল বাতি দিতে মানে হিটের জন্য বাতি দিতে হয়। এই জন্য শীতের মধ্যে গরমের চাইতে বেশি পরিবেশ মেনটেন করতে হয়। আর এগুলো নেত্রকোনা যাবে, এই জন্য আসলে ক্যারেটের মধ্যে ভরা পিক আপ আসবে, একটু পর পিক আপে দিয়ে দিব। এই জন্য ইনশাল্লাহ আসবেন আমাদের খামারে, কথা বলবেন, যে কোনো পরামর্শ হয় যোগাযোগ করবেন। আর অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন, কারণ পাখির ব্যবসা করতে গেলে আসলে অনেক মানে রিস্কও নিতে হয়। আলহামদুলিল্লাহ সব বিষয়